যা দেবী সা সারদা। স্বামী চেতনানন্দ। পর্ব ৬। যা দেবী সর্বভূতেষু লজ্জারূপেণ সংস্থিতা। লজ্জা ব্রীড়া নম্রতা। দেবী জীব হৃদয়ে লজ্জামূর্তিতে আত্মপ্রকাশ করেন বলে সন্তানগণ অনেক সময় নিন্দিত কর্মের অনুষ্ঠানে বিরত হয়। জীব হৃদয়ে লজ্জামূর্তিটির অভিব্যক্তি না থাকলে জগৎটা পশুরাজ্যে পরিণত হতো। দেবী ক্ষমামূর্তিতে জীবকে স্বেচ্ছাচারিতার সুযোগ দিয়াছেন, আবার লজ্জামূর্তিতে উচ্ছৃঙ্খলতা সংযত করিতে বলেছেন। মা সারদা ছিলেন অবগুণ্ঠনবতী, অত্যন্ত লজ্জাশীলা। লজ্জার আবরণ ঘোমটা দিয়ে তিনি অধিকাংশ সময় নিজেকে ঢেকে রাখতেন। মা একদিন কথা প্রসঙ্গে বলেন, লক্ষ্মী ঠাকুরের কাছে কীর্তনিয়াদের অনুকরণ করে গাইতে গাইতে নেচে অঙ্গভঙ্গি করে দেখাতো। ঠাকুর আমাকে বলেছিলেন, ওর ওই ভাব, তুমি যেন ওর লয়ে লয়ে দিয়ে লজ্জা ভেঙো না। একবার জয়রামবাটিতে রাধু, মাকু, নলিনী প্রভৃতি নানা কথাবার্তায় হইচই করছে, লজ্জা শরমের বালাই নেই। মা তাদের বললেন, ও কি হচ্ছে তোদের একটু লজ্জা শরমেও নেই? মেয়েদেরও সব বাড়াবাড়ি ভালো নয়। মেয়ে মানুষকে কত সাবধানে চলাফেরা করতে হয়, সম্ভ্রম রেখে চলতে হয়। তখন তাদের মধ্যে একজন বলল, কেন পিসিমা, ঠাকুর তো বলেছেন লজ্জা ঘৃণা ভয় ৩ থাকতে নয়। শ্রীমা অমনি বললেন, না, সে যারা ভগবত প্রেমে পাগল তাদের কথা। আমি বলছি লজ্জা ঘৃণা ভয় ৩ থাকতে হয়। যার আছে ভয় তার হয় জয়, বিশেষ করে মেয়ে মানুষের। লজ্জা নারীর ভূষণ। লজ্জা নারীর সতীত্ব রক্ষা করে। ঘৃণা মানুষকে ঘৃণা নয়, নোংরামি অপকর্মকে ঘৃণা। ভয় সাপকে, বাঘকে বা মরণকে নয়। মর্যাদাহানির ভয়, লোক অপবাদের ভয়, লোক লজ্জার ভয়। এই ৩টি দ্বারা নারী তার জীবনকে সুরক্ষিত করতে পারে। যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা। শান্তি সম উপশম নিবৃত্তি, সর্বদুঃখ পরম কামক্রোধাদি প্রধ্বংস, দুদৈর্ঘ্য প্রশমন, মোক্ষ কৈবল্য নির্বাণ। বিষয়ভোগে জীবের কদাপি শান্তি হয় না, কেবল তাদের ভোগেচ্ছা বেড়ে চলে। শিশু যেমন মাতৃ করে শান্তি পায়, তেমনি জীব মাতৃলাভে প্রকৃত শান্তির অধিকারী হয়। শান্তি বাইরে নেই, তা অন্তরের মণিকোঠায়। শান্তিরূপিণী মা সারদার আত্মকথা। রাত ৩টার সময় উঠে আমার ওই দিকের উত্তরে বারান্দায় বসে জপ করুক না, দেখি কেমন মনে শান্তি না আসে। তা তো করবে না, কেবল অশান্তি অশান্তি। কিসের অশান্তি তোর? আমি তো মা অশান্তি কেমন জানতুম না। মা একদিন শ্রীমতী নিকুঞ্জ দেবীকে বলেন, এই সংসারে সুখ দুঃখ ভালো মন্দ আছেই, যার যখন সময় ঠিক আসে ভোগও করিয়ে নেয়। মনে জোর করতে হয় আর ঈশ্বরে মন রাখতে হয়, কেবল এমন অশান্তি অশান্তি বলতে নেই। এই জগতে আনন্দ শান্তি বাজারে কিনতে পাওয়া যায় না। জগৎ থেকে বিদায় নেওয়ার আগে মা সারদা সকল জীবের প্রতি তার শেষ বাণী দিয়ে গেলেন, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। যা দেবী সর্বভূতেষু শ্রদ্ধারূপেণ সংস্থিতা। শ্রদ্ধা বিশ্বাস, প্রত্যয়, আস্তিক্য বুদ্ধি। গীতায় আছে, শ্রদ্ধাময়ং পুরুষ যদ্যর্থ স এব সঃ। পুরুষ শ্রদ্ধাময়, যে পুরুষ যেরূপ শ্রদ্ধাযুক্ত সে সেরূপ হয়ে থাকে। সঃ সত্যম ধিয়তে ইতি শ্রদ্ধা। যে প্রত্যয় সতত সত্যকে ধারণ করে রাখে তাই শ্রদ্ধা। গুরু ও বেদান্ত বাক্যে বিশ্বাসীকেই শ্রদ্ধা বলে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। মা সারদা ছিলেন শ্রদ্ধার মূর্ত প্রতীক। তিনি নিজ জীবনে দেখিয়ে গেছেন কিভাবে শ্রদ্ধা করতে হয়। একদিন একজন ঝাঁট দিয়ে ঝাঁটাটি ছুঁড়ে একদিকে ফেলে রাখলো। তা দেখে মা বললেন, ও কি গো, কাজটি হয়ে গেল আর অমনি ওটি অশ্রদ্ধা করে ছুঁড়ে দিলে? ছুঁড়ে রাখতো যতক্ষণ, আস্তে ধীর হয়ে রাখতো ততক্ষণ। ছোট জিনিস বলে কি তুচ্ছবোধ করতে আছে? যাকে রাখো সেই রাখে, আবার তো ওটি দরকার হবে। তাছাড়া এ সংসারে ওটিও তো একটি অঙ্গ, সেদিক দিয়ে তো ওর একটা সম্মান আছে। যার যা সম্মান তাকে সেটুকু দিতে হয়। ঝাঁটাটিকেও মান্য করে রাখতে হয়। সামান্য কাজটিও শ্রদ্ধার সঙ্গে করতে হয়। মায়ের এই উপদেশ অনবদ্য।